নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা আইটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে মঙ্গলবার, বিকেল এখন 4টে। খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। বহুজন কমেন্টে বলতে থাকেন যে মহুয়া, যখনই তুমি এখন ব্লগ করবে একবার করে বাগানটা ঘুরিও। আর এখন সত্যি সত্যিই তাই, বাগানটা ঘুরতে আপনার এত ভালো লাগবে। যেমন চারিদিকে ফুল ফুটে আছে আর সেরকম ফল। তো এবার তো আস্তে আস্তে ফলগুলো ঝরতে শুরু করেছে, পাকতে শুরু করেছে, তুলে নিতে হবে তাড়াতাড়ি, নাহলে আবার নষ্ট হয়ে যাবে। বিশেষ করে আপেল গাছটা, জানেন, আপেল গাছটাতে এবছর একটু আপেল হয়েওছে কম, কিন্তু কম হলে হবে কি, টুকুর টুকুর করে কাঠবেড়ালি, তারপরে আপনার খরগোশ এসব এসে না একটু করে টুকে দিয়ে চলে যাচ্ছে। প্রায় ওই 12টা-13টা মতো আপেল হয়েছিল, কিন্তু ভালো আপেল আছে বোধহয় 7-8খানা। তো ভাবছি যে 2-1 দিনের মধ্যে আপেলগুলো তুলে নেবো। তবে এই ফল মূলগুলো পেরে নেওয়ার আগে চলুন আজকে আপনাদের একবার বাগানটা ঘুরিয়ে দেখাই, কারণ এরপরে আর বেশি দিন ফল রাখা যাবে না। ফলগুলো পেকে পেকে ঝরতে শুরু করে দিচ্ছে, পড়তে শুরু করে দিচ্ছে, নষ্ট হতে শুরু করছে। তো চলুন এবছরে কিরকম কি ফলমূল হয়েছে, বাগানে কিরকম ফুল হয়েছে, আপনাদের বাগানটা যে ভালো করে ঘুরিয়ে দেখাই। নেহা বসেছে এইখানে পড়তে, আর একজনের খবর নেই, আরেকজন তো পড়াশোনা করে না, আপনারা জানেন। চলুন আপনাদের বাগানটা একবার ঘুরিয়ে দেখাই। আর প্রথমেই যে গাছটা দিয়ে শুরু করব এই বাগান ঘোরানো আপনাদেরকে, সেটি হচ্ছে একে আমার বাগানের পিচ গাছ। একবার ফল হয়েছে দেখুন এটা। এত এই ঝড়ে মাঝে মাঝে আমার ভীষণ ভয় লাগে, সকালবেলায় উঠেই আমি বেরিয়ে আসি যে গাছটা আমার ভেঙে গেল নাকি দেখি। একেতে তো ফলের ঠেলায় বেচারি অস্থির, আর তার উপর এখানকার হাওয়া। এই পিচ গাছটা থেকে শুরু করি, দিয়ে চলুন বাকি গাছগুলোকেও দেখাবো। এই যে প্রচন্ড পিচ হয়েছে এবার, প্রচন্ড পিচ। ওই যে আমি বাড়িতে জৈব সার করি, আপনাদের বলি না যে যত আমার রান্নাঘরের খোসা টোসা যা সমস্ত থাকে সব ফেলে দিই। এই যে এইগুলো আমার সব কম্পোস্ট বিন। তো এই মাটিগুলোই দিয়েছি এবছর। ওরে বাবারে, একদম যাকে বলে সে হাড়ে গড়ে ফল হয়েছে, হাড়ে গড়ে। এই দেখুন কত পড়তেও শুরু করে দিয়েছে, দেখছেন? এই যে মানে সে পাতা দেখা যাবে না মনে হবে, এত ফল হয়েছে। এই দেখুন খুব ফল হয়েছে, খুব ফল হয়েছে। এইটা হচ্ছে পিচ গাছ, আর পিচ গাছের পাশেই এখানে আছে আপনার পেয়ারা গাছ। পেয়ারা গাছটা 2 বছর আগে মা যখন এসেছিল তখন কেনা হয়েছিল, তখন একদম পুচকি মতো ছিল। 1 বছর খুব বাড়লো, আর এই বছর একটা পেয়ারা এসেছে। এই যে দাঁড়ান দেখায়, এই দেখুন একটা ছোট্ট মতো পেয়ারা ওর এসেছে। এখানে একটা পেয়ারা এসেছে, আর একদম একটা উঁচুতে। ডালটা নামাতে পারবো কি? এই দেখুন এইখানে এসেছে আর একটা পেয়ারা। এইখানে আছে পেয়ারা গাছ, পাশে এইখানটিতে আছে আপনার টমেটো গাছ। এগুলো কস্কো থেকে এনে লাগিয়েছিলাম, কিন্তু খুব যে মারাত্মক ভালো ফলন পেলাম তা নয়, জানেন। এত বড় বড় গাছগুলো হচ্ছে, কিন্তু সেই অনুপাতে হয়নি টমেটো। তবে এই যে এইটা পেকে গেছে, এখানে কাঁচা একটা আছে, এইখানটিতে একটা পাকা আছে। নানা হয়েছে, দোষ দিয়ে লাভ নেই। এই দেখুন ভেতরে ভেতরে হয়েছে, সবুজ তো চিনতে পারছি না, সবুজ পাতার সঙ্গে মিলে গেছে। এই যে এইখানটায় হয়েছে, নানা হয়েছে হয়েছে। তো 3টে এই যে টমেটো গাছ লাগানো হয়েছে, এখানে বেশ সুন্দর টমেটো হতে শুরু করেছে। কিন্তু পাশে বেগুন গাছটিকে যদি দেখাই, আপনাদের তো একদম মন জুড়িয়ে যাবে। দুটি হচ্ছে ওই সরু লম্বা যে বেগুনগুলো হয় তার, আর পাশেরটা হচ্ছে গোল বেগুন। এত বেগুন এইগুলোতে ধরেছে, একবার দেখুন। এই দেখুন, এই দেখুন, এইটা হচ্ছে একটা গাছে, আর এটি হচ্ছে আর একটা গাছে। এই যে কি যে বেগুন হয়েছে চারিদিকে। আর গোল বেগুনগুলো এই হতে শুরু করেছে। এই যে এইখানে একটা গোল বেগুন হয়েছে, এই যে এইখানে একটা গোল বেগুন হয়েছে। তবে এরা হয়তো আর একটু বড় হবে, এগুলো এখনো ছোট। আর কিছু হতে শুরু করেছে। আর এই বেগুন গাছগুলোর পাশেই আছে এই যে আপেল গাছটা। আপেল গাছটা আপনারা গত বছরও দেখেছেন, তবে এবছর ফলটা কম হয়েছে। ওই যে গাছেদের একটা নিয়ম হয় না, 1 বছর বেশি ফল হয় আর পরের বছর কম হয়। তো এবছর দেখছি ফলটা কম হয়েছে। আর তার উপর তো আপনারা জানেনই, এখানে খরগোশ আসে, তারপর কাঠবেড়ালি আসে, তারা এসে টুকুর টুকুর করে খেয়ে চলে যাচ্ছে। এই দেখুন না, এইরকম একটা বড় আপেল, এই যে একটুখানি খেয়েছে, বাকিটা ছেড়ে দিয়েছে। একটা আপেল এখানটা পড়ে গেছে দেখছি। তো এবছর হয়েওছে একটু কম, কিন্তু তা সত্ত্বেও দেখছি যে এদিক ওদিক টুকটুক করে খেয়ে ফেলেছে। এখানে একটা বড় আপেল ছিল, আর এদের মুশকিল হচ্ছে এরা না জানেন তো, একটুখানি খায় দিয়ে বাকিটা ছেড়ে দেয়। এই দেখুন, কিন্তু একটি বড় আপেল আছে, যেটা আমি রোজ এসে দেখি আর আমার গোপালের জন্য ভাবি তুলবো। এইটা, এটার একবার সাইজটা হয়েছে দেখুন, বিশাল বড়। এইটি আমার গোপালের জন্য। আর
আর এই আপেল গাছের পাশে এবছর লাগিয়েছি আর একটা আপেল গাছ, এই যে এটা। তবে এটাতে এখনো ফল আসেনি, এবছর ফুল এসেছিল, কিন্তু এটা তো বড্ড বাচ্চা গাছ, ওই জন্য আর এবছর ফল দিতে পারেনি, পরের বছর যদি দেয়। আর এইটি হচ্ছে একটা কমলা লেবুর গাছ আছে, দেখতে একদম পুচকি হলেও গত বছর কিন্তু এ দুটো কমলা লেবু দিয়েছিল। আর এই গাছটা আমাকে অ্যাড্রিয়ানা দিয়েছিল, গত বছর 3টে লেবু ছিল, এবছর পুচকি পুচকি লেবু ধরেছে। এই দেখুন এখানে একটা লেবু, এই দেখুন এখানে একটা লেবু, এরকম পুচকি পুচকি লেবু কটা ধরেছে এখানে। এটা তো হচ্ছে কি আমার ড্রাগন ফ্রুটের গাছ, আস্তে আস্তে লম্বা হচ্ছে। আর এই গাছটা হচ্ছে রেড মেপেল ট্রি, এটা বাগানের একদম মাঝখানটায় ছিল, কিন্তু রামার ওর বাবার এদের আপনার ক্রিকেট ফুটবল খেলতে অসুবিধা বলে বড় যে ওয়াইনের ব্যারেলগুলো হয় ওইগুলোকে কেটে আপনার এই টব হিসাবে বিক্রি হয়, তো ওই রকমের একটা বড় নিয়ে এসে ওকে এখানে পুঁতে দিয়েছি, সুন্দর বাড়ছে ও। তো এইদিকে এই যে একে দিয়েই তো শুরু করেছিলাম, এখানে এই পিচ গাছটার পাশে এই বছর লাগিয়েছি একটা চেরি গাছ, এটা খুব সুন্দর এই মাটি ধরে নিয়েছে, তবে এবছর কোনো ফল দিতেও পারেনি। ফুল এসেছিল ভীষণ সুন্দর, চেরি ব্লসম যেটা বলে আর কি। এবছর আবার বসন্তে আপনাদের দেখাতে পারবো, খুব সুন্দর সুন্দর চেরি হবে, এর খুব ভালো ভ্যারাইটিটা পেয়েছিলাম। এই যে একদম সেই ডার্ক মেরুন কালারের এরকম বড় বড় চেরি হবে, তবে চেরি নাকি হতে একটু সময় লাগে, তো একটু ধৈর্য ধরতে হবে। আর চেরির পাশেই এই যে এখানে আছে আপনার আছে নাশপাতি গাছ, এটা একটু দুর্বল দুর্বল দেখতে লাগছে, তবে একটাই যেটা ভালো খবর, যেখানে নতুন পাতা গজাচ্ছে। কবে এখন হয়, এই একটা গাছে 3 রকম ভ্যারাইটির নাশপাতি হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে একে ওই জৈব সার দিয়েছিলাম, এই যে টমেটোর বীজ পরে এখানে 3টে গাছ হয়েছে, আর তাতে একবার টমেটো হয়েছে দেখুন। কে বলবে মানে কেনা টমেটোর গাছে এত যত্ন করে জানা ফল হয়েছে, আমার জৈব সারের ওই বীজ থেকে এমন টমেটো হয়েছে, গাছ একবারে ভেঙে সেই পড়ে যাচ্ছে। এই যে চারিদিকে টমেটো হয়েছে, এখানে আবার একটা লম্বা মতনও টমেটো হয়েছে। এই যে এখানে আছে একটা ফুলের গাছ, সাদা রঙের কামিনী ফুলের গাছ, এখানে আছে একটা লেবু গাছ, গত বছর এই গাছটা থেকে নেই নই করে 30-40টা লেবু পাওয়া গেছিল, এবছর এখন এখানে ফুল আসছে। কিছুদিন আগেই তো সব লেবুগুলো পারলাম, আপনারা দেখেও ছিলেন। তো এবার এই যে ঝাঁকে ঝাঁকে ফুল আসতেও শুরু করেছে, কিছুদিন পরেই আবার লেবু হতে শুরু করবে। আর এটা হলো ব্লুবেরি গাছ, ওর সময় তো এখন চলে গেছে, আস্তে আস্তে এবার ঠান্ডা হাওয়া দিতে শুরু করবে, তো ওই জন্য পাতাগুলোও দেখছেন কেমন হয়ে যাচ্ছে, কিন্তু চিন্তা নেই, এটা মরবে না, আবার বেঁচে যাবে। আর এটা হচ্ছে মালবেরি গাছ, এটাও আমরা এবছরই লাগিয়েছি, কিছু ফল হয়েছিল, দেখা যাক সামনের বছর কি হয়। আমরা সাধারণত কালো রঙের মালবেরি বেশি দেখি, আর এটা হচ্ছে সাদা রঙের মালবেরির গাছ। আর এটা হচ্ছে জুকিনি গাছ, যেটা কাঠবেড়ালি মুখে করে নিয়ে এসেছিল, বীজ ফেলেছিল, তো এটি হচ্ছে সেই গাছ। এখানে আরেকটা ব্লুবেরি গাছ আছে, আর এইটা হচ্ছে নেকটারিনের গাছ, এবছর প্রচন্ড বড় হলো এই গাছটা। গত বছর এমন অবস্থা ওর ছিল, আমি তো দেখে ভয় পেয়ে যাচ্ছিলাম যে শেষ অব্দি ও বাঁচবে কি বাঁচবে না। কিন্তু জানেন, এই বাগান ঘুরতে ঘুরতে খেয়াল করলাম ও মা ভেতরের দিকে দুটো ধরেছে, এই দেখুন, এই দেখুন, এরা একদম পাতায় এমন ঢাকা যে এদেরকে খুঁজেই পাওয়া যায় না। এইটা একটা, আর একটা এই যে এইখানটায়, এই দেখুন এইখানে একটা দুটো দুটো নেকটারিন মনে হচ্ছে এবছর আমরা পাবো। আর এইটা তো হচ্ছে প্রুন গাছ, এ তো আপনারা জানেনই, কি প্রচন্ড যে ফলেছে, মানে বলার কথা নয়, এত ফলন হয়েছে এবার। অর্ধেক গাছের ফল তো ঝরে পড়ে গেছিল, তা বাদ দিয়েও এখনো কত ফল দেখুন, গোটা গাছ ভরে আছে একদম ফলে। আর এই প্রুন গাছের গোড়াতেই আগের মালিক যিনি ছিলেন একটা লেবু গাছ লাগিয়ে দিয়েছিলেন, এই যে লেবু চলেও এসেছে অলরেডি, এই দেখুন ফুল এসেছে। তবে একটু আওতা পেয়ে যাচ্ছে তো, একটু বারটা ওর কম, কত প্রুন পড়েছে আবার দেখুন হাওয়ায়, চারিদিকে আবার প্রুন পড়ে গেছে, কোড়াতে আসতে হবে, এগুলো সব পড়ে গেছে। আর আপনাদের মানিক দা গত বছর সেই দুর্গাপুজো করে কলা গাছ পেয়েছিল, একটা ছোট্ট মতো ছিল জানেন, এত সুন্দর বেড়েছে না দেখলে বিশ্বাস হবে না, সাথে আবার এই যে পুচকি মতো তার একটা বাচ্চা হয়েছিল, সেও আবার এতটা বেড়েছে, কত বড় হয়েছে কলা গাছটা দেখুন, অসম্ভব ভালো গ্রোথ হচ্ছে। এই দুটো আমার এই যে বড় বড় গাছ আগের ওনার যিনি ছিলেন উনি লাগিয়ে দিয়ে গেছিলেন। এটা হলো তুলসী গাছ,
মঞ্জুরিতে একদম ভরে গেছে। মঞ্জুরিগুলোকে একটুখানি খালি করতে হবে। কত মঞ্জুরি এসেছে আর কি ঝাবড়ি ঝুবড়ি হয়েছে একবার দেখুন। এটা হলো তুলসী গাছ। এখানে আছে আবার আর একটা নেকটারিন গাছ, কারণ নেকটারিন খেতে আমরা খুব ভালোবাসি, ভীষণ ভালো হয় খেতে। তো এটা এবছরই লাগানো, একদম ছোট্ট মতো। এই নেকটারিন গাছের পাশেই আছে একটা কমলা লেবুর গাছ। এত ভালো কমলা লেবু হয়, গত বছর আমরা বুঝে উঠতে পারছিলাম না এটা কি লেবু, এটা আগের মালিক লাগিয়েছিলেন। তারপরে শেষে দেখা গেল রঙগুলো যখন লেবুর পরিবর্তন হলো কমলাতে, তখন বুঝলাম কমলা লেবু। এবছর একদম হাড়ে গড়ে ফলন এসেছে ওই জৈব সার দিতে। এই দেখুন এইখানে গোটা গাছ ভরে একদম লেবু এসছে, গোটা গাছ ভরে লেবু। এই যে, তো মাঝে মাঝে একটুখানি যত্ন নিতে তো হয়, মাঝে মাঝে একটু করে জৈব সার দিই, ওতেই দেখি গাছপালাগুলো খুব ভালো ফলন হচ্ছে। এখানে একটুখানি পাখিদের খাবার জল দিই। এর স্ট্যান্ড ছিল কিন্তু এখানে প্রচন্ড হাওয়া দেয়, তো তো হাওয়াতে হয়ে যাচ্ছে কি এটা মাঝে মাঝেই পড়ে যাচ্ছে। আর আমাদের তো বাগানের এই সাইডগুলো পাথর দেওয়া আছে, ভাবলাম কোন দিন ভেঙে টেঙে যাবে, তো ওই জন্য এইখানটাতেই রেখেছি। এখানে আছে আরেকটা লেবু গাছ, এটা আমার সেই পুরনো লেবু গাছ। মাটিতে বসিয়ে দিতে কিরকম বাড়ছে দেখুন না, একদম হু 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 করে একদম সেই উঠতি বয়সী ছেলে মেয়েগুলোর মতো বাড়ছে। এই যে, এর এখানে লেবু হয়েছে দুটো, এখানে লেবু হয়েছে, আর এইদিকে তো একটা ভীষণ বড় লেবু হয়েছে, এটা না দেখালে গাছটা রেগে যাবে। এই দেখুন অনেকগুলো লেবু হয়েছে। আর এই লেবু গাছটার কোনার দিকে আরেকটা লেবু গাছ আছে, এটাও আমার ওই বাড়িতেই ছিল। এই বাড়িতে এসে তারপর একে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে, সেখানে অনেকগুলো লেবু হয়েছে এই দেখুন গোটা গাছ জুড়ে। আর আঙুরগুলো যে উঁকি মারছে দেখতে তো পাচ্ছেনি, ওরা ভাবছে আমাদেরকে কেন দেখাচ্ছে না মা, এই তো দেখাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি সবাইকে। এই দেখুন একদম ভ্রমরের মতো রং হয়ে উঠছে আঙুরগুলোর আস্তে আস্তে। এবছর প্রুন করে দিয়েছিলাম গাছগুলো, তো ওই জন্য খুব ভালো ফলন হচ্ছে, খুব ভালো, প্রচুর ফলন হয়েছে। এই যে এখানে আঙুর, এই দিকগুলোতে একদম থোকায় থোকায় ঝুলছে। এই যে, এই যে। আর এই থোকাটার রংটা দেখুন না, মনে হবে যেন এক ঝাঁক ভ্রমর বসে আছে, এত সুন্দর রং হয়েছে, প্রচুর আঙুর হয়েছে এখানটা। আর এইখানটাতে আছে আমাদের একটা ফুলের গাছ, পুরুষ ফুল নাকি বলে, ভীষণ সুন্দর রং, মিষ্টি গোলাপি রঙের একদম। এই দেখুন অসম্ভব সুন্দর এই রংটা, গাছ ভর্তি একদম ফুটে আছে। আর পাশে একটা আছে পাতাবাহারের গাছ। আর এইখানটাতে আছে কিছু স্ট্রবেরি গাছ, কদিন আগে সব স্ট্রবেরি তুলে নেওয়া হয়েছে, আবার নতুন নতুন করে একটু করে আর কি ফল আসছে। এই যে এইখানটা একটা হয়েছে, এই যে, ও এইখানটা আরেকটা হয়েছে, এই যে কিছুদিন আগেই তোলা হয়েছে, প্রচুর স্ট্রবেরি হয়েছিল। ও মা পিঁপড়ে লাগছে দেখছেন। আর এটা হচ্ছে জবা গাছটা, এবছর একদম ডিপ প্রুনিং করা হয়েছে, সব একদম ডাল পালা ছেটে দেওয়া হয়েছিল খুব সুন্দর করে। এই বছর বসন্ত থেকে এটা আবার বড় বড় পাতা নিয়ে, মানে আগের মতো প্রাণ নিয়ে ফিরছে আর কি। এখানে আছে আবার দুটো স্ট্রবেরি গাছ। আর এই লেবু গাছটাকে তো আপনারা প্রায়শই দেখেন, এ আমার বহু দিনের সঙ্গী, টবে আছে আমার ওই বাড়ি থেকে, গাছ ভর্তি একদম লেবু এসছে। এই যে, এই দেখুন চারিদিকে ওর লেবু। এই যে, এই যে এখানে আবার ছোট্ট মতো এসছে। তবে লেবু গাছেও তো ওই জৈব সার দিয়েছিলাম, তো তার গোড়া থেকে এই দেখুন দুখানা আবার টমেটো গাছ আবার বাড়ছে। ও মা আবার টমেটো চলেও এসেছে। এই যে আমি দেখলাম কেনার থেকেও এই বীজে বেশি তাড়াতাড়ি আপনার টমেটো আসে। এই দেখুন এইখানটাতেও একটা পড়ে গেছে, এই যে। একটা নয়, মনে হচ্ছে দুটো এসছে, দেখি। হ্যাঁ, ও বাবা দুটো নয়, এক ঝাঁক। ওইখানটা আবার একটা পুচকি মতনও আছে, আর ভেঙে না ফেলি। এই দেখুন একটা দুটো তিনটে এখানে আছে। এটি হলো একটা লেবু গাছটা, আর এখানে আছে আর একটুখানি স্ট্রবেরি গাছ। ব্যাস এই হলো গোটা বাগানের জিনিসপত্র। চলুন, এটা বহুজন বলেছিলেন যে মহুয়া একদিনকে সময় করে গোটা বাগানটা ঘুরিও, আমারও মনে হলো ঠিকই তাই। এরপরে তো ফল টল গুলো ঝরে যাবে, তারপরে তো সেই হেমন্তকাল চলে আসবে, এত সুন্দর সবুজ বাগানটা আস্তে আস্তে হলুদ হয়ে যাবে। আর শীতকালে তো বাগানটার দিকে মুখে তাকানো যায় না, চোখে জল চলে আসবে, আপনি মনে হবে গাছগুলো বোধহয় সব মরে গেল। তো এই জন্য ভাবলাম আজকে একটু আপনাদেরকে সময় করে বাগানটা ঘুরিয়ে দিই। চলুন এবার রান্না বান্নাই লাগে। বিকেলবেলা মানেই মনটা খালি ঘুচঘুচ করে একটু চুটুর পুটুর খাওয়ার জন্য, সেই ছোটোবেলার অভ্যাস। হয় একটু সিঙ্গাড়া, না হলে একটু চপ, না হলে একটু ফুচকা, না হলে একটু আলু কাবলি।
আজ একটু আলু কাবলি বসালাম বহুদিন পর। সারা দিন ধরে যতই স্বাস্থ্যকর খাবার খাই না কেন, বিকেলবেলা হলে নিজেকে কিছুতেই আর সামলে রাখা যায় না। ইন্ডিয়া বাজারের দিকে গেলে একটুখানি সিঙ্গারা বা একটুখানি ফুচকা পাওয়া যাবে ঠিকই, কিন্তু এখানে চপ বা আলু কাবলি পাওয়া ভারী দুষ্কর। এই দুটোর প্রতি যখনই আপনার ভালোবাসা আসবে, বাড়িতেই করতে হবে। আর এই ফুচকা আলু কাবলির প্রতি এত ভালোবাসা বলে 12 মাস খানিকটা করে আমি ভাজা মশলা গুঁড়িয়ে রেখে দিই। বিকালবেলা হলেই মাইক্রো ওভেনে একটু আলু সেদ্ধ করতে দিই, হয় ফুচকা না হলে আলু কাবলি। আগে মেহাটা খেত না, কিন্তু বাড়িতে এই ফুচকা আলু কাবলি মাঝে মাঝেই বানাতে বানাতে দেখি ওদেরও একটু করে ভালোবাসা তৈরি হয়ে গেছে। আর রামাটা তো একদম বাংলা একটা বলতে পারে না ঠিকই, কিন্তু ওর এই ফুচকা আর আলু কাবলির প্রতি ভালোবাসা দেখলে আপনি হেসে অস্থির হবেন। দেখ চলুন, এই আলু কাবলিটাকেই বানাতে বানাতে ভিডিওটাকেও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।